রেডমি নোট 15 প্রো আনঅফিসিয়ালি আমাদের বাংলাদেশে 34,000 টাকায় পাওয়া যাইতেছে, যেখানে আপনারা 7000 mAh এর ম্যাসিভ ব্যাটারি দেখতে পারবেন। IP69K রেটিং দেওয়া হচ্ছে, স্টেরিও স্পিকার, 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা প্রসেসর দেওয়া আছে। তো এগুলো দেখে আগে হুটহাট করে এই ফোনটা কিনতে চাই না, আগে ভিডিওটা দেখেন, দেন তারপর যদি মনে হয় ফোনটা আপনার কেনার প্রয়োজন তারপরে কিনেন। তো চলুন শুরু করা। এট ফার্স্ট আমরা যদি এই ফোনের লুকস আর ডিজাইনের কথা বলি, এই ফোনটা রেডমি নোট 14 যে ছিল তার মতোই। তো এখানে কোনো ইটি পাবেন না, প্রায় সিমিলার পাবেন। তো নিচের দিকে আপনারা সিম এজেক্টর দেখতে পাবেন, স্টেরিও স্পিকার দেখতে পাবেন, টাইপ সি পোর্ট দেখতে পাবেন এবং আয়ার ব্লাস্টার আছে এবং নয়েজ ক্যান্সেলিং পোর্টটাও পেয়ে যাবেন। ওভারঅল বলতে গেলে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার পার্সোনালি অনেক ভালো লাগে। 7000 mAh এর ব্যাটারি আপনারা এই বক্সে এই ফোনের সাথেই পেয়ে যাবেন এবং 45 ওয়াটের চার্জার বক্সের ভিতরেই দেওয়া আছে, যেটা অ্যাকচুয়ালি গুড বলতে পারেন, কারণ দিন যত যাইতেছে এই চার্জার এখন দিচ্ছে না কোম্পানিগুলো। সো ওভারঅল বলতে গেলে 7000 mAh এর একটা ব্যাটারি থাকাতে আপনারা একদিন ইজিলি এই ফোনটা ইউজ করতে পারবেন। দেন যদি এই ফোন আমরা ক্যামেরার কথা বলি, ডুয়াল ক্যামেরা সেট আপ ইউজ করা হয়েছে, বাট দেখা গেছে 4টা ক্যামেরা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরা হচ্ছে 2টা। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা হচ্ছে সনির সেন্সর লাগানো আছে, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। দেন হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওভারঅল বলতে গেলে এখানে আপনারা 4K ভিডিও 30 FPS পর্যন্ত শ্যুট করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। দেন যদি এই ফোনে আমরা পারফরমেন্সের কথা বলি, এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা প্রসেসর। মোটামুটি লেভেলের আপনারা গেম ভালোই খেলতে পারবেন। রেডমির এই প্রসেসরটা অ্যাকচুয়ালি গুডও না, আবার খুব একটু খারাপও না, বাট হ্যাঁ আপনারা মোটামুটি ভালোই গেম প্লে করতে পারবেন। একদম যে চরম পর্যায়ে ভালো খেলবেন এমন কোনো বিষয় না, বাট হ্যাঁ ভালোই খেলা যাবে এই প্রসেসর দিয়ে। দেন যদি আমরা এই ফোনের ডিসপ্লের দিকে নজর দিই, এখানে 6.83 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে আপনারা 120 হার্জ রিফ্রেশ রেট দেখতে পারবেন, 3200 নিট পিক ব্রাইটনেস, অনেক হাই পিক ব্রাইটনেস বলতে পারেন, ডে লাইটে কোনো প্যারা হবে না। আর এখানে প্রোটেকশন হিসেবে দেওয়া হচ্ছে শাওমির ক্রিস্টাল গ্লাস ড্রাগনের একটা প্রোটেকশন। এটা নতুন একটা প্রোটেকশন ইউজ করা হয়েছে, বাট কেমন হবে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারবেন, বাট এই ফোনে যদি চিন বেজেলের দিকে তাকান একদমই ন্যানো রাখা হয়েছে। দূর থেকে এই ফোনটাকে দেখতে অ্যাকচুয়ালি গর্জিয়াস মনে হবে পুরো একটা ডিসপ্লে আপনার হাতের ভিতরে আছে। দেন যদি এই ফোনে আমরা এই ডিসপ্লের ডলবি ভার্সন সাপোর্ট করে, HDR10 এর সাপোর্ট আছে। যখন আপনারা এই নেটফ্লিক্সে মুভি বা ভিডিও দেখবেন তখন এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে HDR10টা। সো এটা খুবই একটা থাকা প্রয়োজন ছিল, হুইচ ইজ রিয়েলি অ্যাকচুয়ালি গুড। ওভারঅল বলতে গেলে এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগছে। আর দেন যদি আমরা এই ফোনের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও সাপোর্ট করে, যেটা একদম অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট। আর IP69K রেটিং, মানে আপনি 24 ঘন্টা পর্যন্ত পানির নিচে এই ফোনটাকে রাখতে পারবেন উইথাউট এনি হ্যাজেল। LPDDR4X এর র্যাম ইউজ করছে। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যেটা আমার কাছে অ্যাকচুয়ালি খারাপ মনে হয়েছে, কারণ এই বাজেটের ভিতরে 34,000 টাকা বাজেটের আনঅফিসিয়াল আমাদের বাংলাদেশে 8GB দিয়ে 256GB স্টোরেজ পাওয়া গেছে এটাতে। বাট এই ক্ষেত্রে UFS 2.2টা দেওয়া অ্যাকচুয়ালি আমার মনে হয় ভ্যালু ফর মানি না, কারণ UFS 2.2 অতটুকু মানে স্পিড দিবে না আপনার পারফরমেন্সের ক্ষেত্রে। তো ওভারঅল বলতে গেলে এখানে কিন্তু IP69K রেটিং দেওয়া আছে, হুইচ ইজ রিয়েলি অ্যাকচুয়ালি গুড। যে জিনিসটা পাইতেছেন না সেটা হচ্ছে আপনি এখানে এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, কারণ এর বেস ভেরিয়েন্ট শুরু হয় 256GB দিয়ে। আর হচ্ছে এখানে কিন্তু স্টেরিও স্পিকার পেয়ে যাইতেছেন, 3.5mm জ্যাকটা পাবেন না, যেহেতু এটা IP রেটিং দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা তুলে দেওয়া আছে। ফোনটার ওজন 211 গ্রামের মতো, যেটা অনেক হ্যাভি বলতে পারেন, বাট ঠিক আছে, যেহেতু ফোনের ব্যাটারি 7000 mAh দিছে, দ্যাটস ওয়াই এর ওজনটাও বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে কিছু করার নাই।